ইফতারি ভাজার জন্য চলে আসলাম ছাদে। সবাই তো ইফতারি নিয়ে এখন ব্যস্ত আছেন। ইফতারির সময় চলে আসছে, 5:30 বাজে গেছে। তাড়াহুড়া করে গ্যাস তো নাই, ছাদের মধ্যে আসলাম। আগে আমার এই বিল্ডিংয়ের যে ভাবির চুলা, এই ভাবি আগে ইফতারি বানালো, তারপরে আমি বানাইতে গেলাম। কিন্তু প্রচুর বাতাস হচ্ছিল, মানে এত বাতাসে মানে তেল কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে, ফির গরম হচ্ছে। এই করে 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 অনেক কষ্ট করেই বানালাম, ইফতারিগুলো বানালাম। প্রথম রোজাটা একটু কষ্ট হয়ে গেছে ইফতারিগুলো বানাতে। প্রত্যেকটা রোজা এরকমই হবে আমাদের, কারণ রোজার টাইমে সবসময় আমাদের বাসায় একটু গ্যাসের খুবই প্রবলেম থাকে। আজকে মাটির চুলায় ইফতারি বানালাম। প্রথমে আমি বেগুনি ভাজা নিয়েছি। বেগুনি একটু বেশি করে বানালাম, কারণ হচ্ছে আমরা এমনও খাই বেগুনি, আবার মুড়ি মাইকেও খাই। ওই জন্য একটু প্রথম দিন এই জন্য একটু বেশি করে বানালাম। প্রতিদিন ভাজা পোড়া মানে বেশি না হইলেও অল্প করে হইলেও আমার ভাজা হয়। প্রতিদিনই অল্প অল্প করে ভাজা পোড়া রাখা হয়, মানে 1 পিস 2 পিস করে খাওয়া হয়। বেগুনিটা ভাজা শেষ, এখন আমি আলুর চপ দিয়ে দিলাম। খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ ইফতারির টাইম হয়ে গেছে, বেশি একটা সময় নাই। আবার বাসার শরবত টরবত সব রেডি করতে হবে, খুব তাড়াহুড়া করে করতেছিলাম। খুব সুন্দর চুলাটা, খুব সুন্দর করে চুলাটা বানাইছে। এত সুন্দর চুলা জ্বলতেছিল, খড়ির চুলায় কিন্তু খুব ভালো লাগে। রান্না টান্না করতে খুব দ্রুত হয়ে যায়, রান্নাগুলো খুব দ্রুত হয়ে যায়। ভাবির চুলাটা খুব সুন্দর বানাইছে। আলুর চপও হয়ে গেল। আমার সবচেয়ে বেশি ভালো লাগেছে পেঁয়াজুটা। আমার পেঁয়াজুটা আমি খুব খেতে পারি। বেগুনি কিংবা আলুর চপ খুব বেশি একটা না, ওতে 1 পিস বেগুনি খেলাম। আর আলুর চপটা শুধু মুড়ির সাথে মাইকে খাই, এমনি কিন্তু খাওয়া হয় না। কিন্তু আমার পেঁয়াজু আমার খুব ভালো লাগে। আপনারা যারা আমার দেখেন, আমাকে পছন্দ করেন কিংবা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই জানেন যে আমি কত পেঁয়াজুর ভিডিও দিছি। আমি এমনও সবসময় পেঁয়াজু দিয়ে ভাতও খেয়ে খাই। আর এখন তো রোজার মাস, এখন তো বানাবোই প্রতিদিন।